হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমার আরও একটি নতুন রেসিপি, রুই মাছের ঝোল আলু ও বেগুন দিয়ে খুব অল্প সময়ে করে দেখাবো। এখানে রুই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই মাছগুলোর মধ্যে হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো 10 মিনিট। দশ মিনিট পর এবারে একটি কড়াই নিয়ে আর তাতে মাছগুলো ভেজে নেবার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। যখন তেলটা খুব গরম হয়ে যাবে তখন ম্যারিনেট করে রাখা মাছগুলো একটা একটা করে ভেজে নেব। এক পিঠ ভাজা হলে আরও এক পিঠ উল্টে ভেজে নেব। দুদিক ভালো করে লাল করে ভেজে নেব। এবারে ভাজা মাছগুলোকে একটি পাত্রে তুলে রাখবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ওই মাছ ভাজা তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুর রঙটা যেন ভালো থাকে তার জন্য একটু নুন ও হলুদ দিয়ে ভেজে নেব। অল্প ভাজা হলে আলুগুলোকে তুলে নেব। এবারে কেটে রাখা বেগুনগুলো অল্প করে ভেজে নেব নুন ও হলুদ দিয়ে। বেগুনগুলো ভাজা হলে তুলে রাখবো। এবারে ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দুটো লং ও দুটো এলাচ ও 1 চামচ গোটা জিরে। ফোড়নের থেকে যখন একটা গন্ধ বেরিয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলোকে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হলে এবারে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা ও জিরে পেস্ট। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ মশলাটাকে কষাতে হবে। এবারে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব, ভালো করে নেড়ে নেব। তারপর পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে মিশিয়ে নেব। এবারে টমেটো পেস্টটা দিয়ে মশলাটাকে আরও একটু কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
মশলাটা কষানো হলে তখন পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব। তারপর আলু ও বেগুন ঝোলের মধ্যে দিয়ে নেড়েচেড়ে ঢেকে দেব। আলু ও বেগুনগুলো সেদ্ধ হয়ে এলে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট ফুটতে দেব। এবারে গরম মশলা দিয়ে ঢেকে রাখবো। এবারে তৈরি রুই মাছের ঝোল পরিবেশন করব গরম ভাতের সঙ্গে। আমার এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।